প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। অধ্যায় 7 এর উপরে টোটাল 2টা কোশ্চেন আলোচনা করব। আজকে কোশ্চেন 1 ডিসকাস করব। তোমাদের পরীক্ষাতে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, তবে আমি বলবো তোমরা টেস্ট পেপার এবং গাইড বই থেকে বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ পরীক্ষার হলে ভ্যালু চেঞ্জ আসবে। তোমরা যেন পরীক্ষাতে অবশ্যই 10-এ 10 পাও, তার জন্য অবশ্যই গাইড বই এবং টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে বেশি বেশি। তো চলো শুরু করা যাক। ক নাম্বার বলছে 0.12 পুনঃপুনি সাইনকে মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করো। আমরা এখানে একটা পদ্ধতি অ্যাপ্লাই করব। সাপোজ 0.12 পুনঃপুনি এটা দেওয়া আছে, তো আমরা কি করব, প্রথমে যা দেওয়া আছে তা লিখে ফেললাম, প্লাস যতগুলো রাশির উপর পুনঃপুনি থাকবে ততগুলো 0 লিখব। 2টা ছিল তাই 2টা লিখলাম। এরপরে 12 পাশে লিখে ফেললাম, প্লাস পুনঃপুনি 2টার জন্য 2টা শূন্য, আগে থেকে 2টা শূন্য ছিল, তার জন্য 4টা শূন্য লিখতে হবে। এভাবে কন্টিনিউ করতে হবে আর কি। আমি অত লিখলাম না, কয়েকটা লিখে দিলাম আর কি। তাহলে এটি একটি গুণন্তর ধারা, যার প্রথম পদ 0.12 লিখে ফেললাম। এরপরে দ্বিতীয় পদ 0.0012, প্রথম পদ আর দ্বিতীয় পদ পেয়ে গেলাম। এখন আমরা সাধারণ অনুপাত বের করব। সুতরাং সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ লেখা আছে এত ভাগ প্রথম পদ, তাহলে ক্যালকুলেট করলে কত আসে, 0.01। সাধারণ অনুপাতকে আমরা চাইলে 8 দিয়ে প্রকাশ করতে পারি। তো আর এর ভ্যালু কত আসলো, 1-এর চেয়ে ছোটো আসলো, রাইট? তো 1-এর চেয়ে ছোটো আসলে আমরা কি করব, আমরা অসমিতক সমষ্টি বের করব। দিস ইজ উত্তর হবে। সুতরাং ধারাটির অসমিতক সমষ্টি থাকবে, তো কত হবে, এস মানে সাম মিন্স সমষ্টি, এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এর ভ্যালু কত, প্রথম পদ যেটা 0.12 ছিল, 1 মাইনাস আর এর ভ্যালু হচ্ছে 0.01। তো ক্যালকুলেট করে কত আসবে, 0.12 ডিভাইডেড বাই, এটা বিয়োগ করলে 0.99, আমরা পয়েন্ট উঠাই দিলাম, 12 ডিভাইডেড বাই 99। আমরা যদি এটাকে কাটাকাটি দেই তাহলে 3 দিয়ে দিলে এত হয়, তো লিখে দিতে পারি। সুতরাং 0.12 পুনঃপুনি ইকুয়াল টু এত। আমরা বিস্তারিত আলোচনা করলাম, এবার চাইলে আমরা শর্টকাটে করতে পারি। লাইক এ পাশে করে দেই, লেখা আছে কত, 0.12, তার উপরে পুনঃপুনি আমরা টোটাল 12 লিখে দিব, আর নিচে হলো 99 লিখব। কারণ হচ্ছে যতগুলো রাশির উপরে পুনঃপুনি থাকবে ততগুলো 9 লিখতে হবে। এরপর কাটাকাটি দিলে 4/33 চলে আসবে। তো চলো এবার আমরা খ নাম্বার শুরু করি। খ নাম্বার কী দেওয়া আছে, এক্স ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো এক্স ধারাটি কী দেওয়া আছে, 8 প্লাস 88 প্লাস 888 ... তো চলো আমরা সমষ্টিটা নির্ণয় করি। খ নাম্বার দিয়ে আছে দিয়ে কোশ্চেনটা উঠায় ফেলি। আমাদের বলেছে nতম পদের সমষ্টি নির্ণয় করতে, সেজন্য আমরা এস n লিখে দিলাম। এবার কোশ্চেনে যা লেখা আছে তা লিখে ফেলি, 8 প্লাস 888 প্লাস ... কত দূর পর্যন্ত যাব, nতম পদ পর্যন্ত। এবার লক্ষ্য করো সব জায়গায় হচ্ছে 8 আছে, তার জন্য আমরা 8 কমন নিব। 1 প্লাস 11 প্লাস 811 ... nতম পদ। এরপরে আমরা 9 দিয়ে ভাগ করলাম, 9 দিয়ে গুণ করলাম, তার মানে এটা আর এটা কেটে গেল। সো যা আছে তাই থাকলো। আমরা এবার ভিতরের যা আছে তা লিখে ফেলি, nতম পদ। এবার আমরা এই 9 দিয়ে ভিতরে গুণ করে দিব, 9 99 999
প্লাস ডট 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 এনতম পদ। এবার আমরা গুণোত্তর ধারার মতো ফেলার জন্য এই 9কে লিখলাম 10 বিয়োগ 1 প্লাস এটাকে লিখলাম 100 বিয়োগ 1, এটাকে লিখলাম 1000 বিয়োগ 1 ডট 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 এনতম পদ। এবার আমরা 10গুলাকে একসাথে লিখব, অনগুলাকে একসাথে লিখব। তো ধরো 10 লিখলাম এখানে প্লাস 100টারে 10 স্কোয়ার করে লিখলাম, এখানে 1000কে কিউব করে লিখলাম ডট 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 এনতম পদ পর্যন্ত। এবার হচ্ছে অনগুলো, তো মাইনাস দিয়ে আমরা অন প্লাস 1 ডট 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 এনতম পদ পর্যন্ত লিখে ফেললাম। এবার এখানে যা আছে তা লিখে ফেলি, 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব প্লাস ডট 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 এনতম পদ মাইনাস এখানে কত সংখ্যক ওয়ান আছে, এন সংখ্যক অন আছে, তার জন্য আমরা শুধু লিখে দিলাম। এবার তোমরা খেয়াল করো, এটা হচ্ছে গুণোত্তর ধারার মতো পড়েছে, তার জন্য আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করে দিব। আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হচ্ছে সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 10 স্কোয়ার, প্রথম পদ হচ্ছে 10, তাহলে ভাগ করলে আসে 10, যা একের চেয়ে বড়। তো একের চেয়ে বড় হলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। তো আমরা লিখে ফেলি a ডিভাইডেড বাই 9, এর ভ্যালু কত? 10, আর এর ভ্যালু কত? 10। n এর তো ভ্যালু নাই, কারণ আমরা হচ্ছে n পর্যন্তই যোগ করছি, মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 1 মাইনাস n, এই nটা লিখে ফেললাম। তাহলে সমান, আমরা ভিতরে একটু কাজ করে নেই, 10 মাইনাস 1 থাকে 9 মাইনাস n, তাহলে কত থাকে? আমরা এইটা দিয়ে ভিতরের অংশকে গুণ করে দিব, আর 10 80, 9 নং 81, আর থাকলো 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 8n/9, এটাই আমাদের আনসার। তো আমরা চলো আরও একটু বুঝে নেই। ব্যাপার হলো, পরীক্ষার প্রশ্নে এখানে 8-এর জায়গায় 7 থাকতে পারে, 6 থাকতে পারে, 5 থাকতে পারে, যাই থাকুক না কেন তোমরা প্রথম ভ্যালুটা কমন নিবা। এখানে আমরা 8 কমন নিয়েছি, তার জন্য ভিতরে 1 অন হয়ে গেছে, সব জায়গায় অন অনই হবে। তারপরে আমরা কি করব? 9 দিয়ে গুণ করব। কেন করব? কারণ হচ্ছে আমাদের ভিতরের অংশে 9 9 নিয়ে আসবো, সেখান থেকে আমরা 10 করব, 10 করার পরে গুণোত্তর ধারায় পড়বে, সেখান থেকে আমরা সূত্রে ফেলবো, সূত্রে ফেললে উত্তর চলে আসবে। তো চলো আমরা লিখে ফেলি নির্ণয় সমাধান। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তারপর এটা লিখে দিব। তাহলে চলো আমরা এবার লাস্টেরটা শুরু করি। লাস্ট কোশ্চেন কি দেওয়া আছে? দেওয়া আছে ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করে ধারাটির অসমিতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। তো প্রথমে ওয়াই ধারা লিখে সাধারণ পদটা নির্ণয় করে ফেলি। ঘ নাম্বার যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি। আগের মতোই আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদ এই দুইটা লিখে সাধারণ অনুপাত বের করব। এখানে প্রথম পদ 5, যেটাকে আমরা চাইলে এ দিয়ে লিখতে পারি। দ্বিতীয় পদ 10/3, সুতরাং সাধারণ অনুপাত আর ইকুয়াল টু সেকেন্ড ভ্যালু ডিভাইডেড বাই ফার্স্ট ভ্যালু। চাইলে আমরা এখানে ভাগ করেও লিখতে পারি এভাবে। তারপর কি করব? আমরা জাস্ট উল্টায় দিলাম, এটার নিচে 1 আছে, 1টা উপরে যাবে, নিচে 5 চলে আসবে, এটা কেটে দাও, 5 দুগুণে 10, ফাইনালি থাকলো 2/3। দেখো সাধারণ অনুপাত 1-এর চেয়ে ছোটো আসছে, তার মানে আমরা এখান থেকে অসমিতক সমষ্টি নির্ণয় করতে পারবো। তো চলো আগে যেটা আমাদের সাধারণ পদ নির্ণয় করতে বলেছে সেটা নির্ণয় করে ফেলি। তোমরা মনে রেখো সাধারণ পদের আর এক নাম nতম পদ। তো আমরা লিখে ফেলি
সুতরাং ধারাটির সাধারণ পদ এর ভ্যালু কত? এর ভ্যালু ছিল 5 আর এর ভ্যালু 2/3 n-1। সাধারণ পদ মানে nতম পদ পর্যন্ত বের করা। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এটাকে আর ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না, তার মানে উত্তর এইটা। তো দ্বিতীয় নম্বর কোশ্চেনে ছিল যদি অসমিতক সমষ্টি থাকে সেটা নির্ণয় করো। তো অবশ্যই অসমিতক সমষ্টি আছে, কেননা আর এর ভ্যালু 1 এর চেয়ে ছোটো আছে। সো আমরা লিখে ফেলি যেহেতু আর এর ভ্যালু 1 এর চেয়ে ছোটো, সেহেতু ধারাটির অসমিতক সমষ্টি থাকবে। তো সুতরাং অসমিতক সমষ্টি এস ইনফিনিটি, কারণ কত দূর পর্যন্ত অসমিতক সমষ্টি বের করতে হবে সেটা উল্লেখ নাই। আমরা সূত্র ফেলে দেই a/1 - r। এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল 5। তো 5 লিখে দিলাম। 1/r এর ভ্যালু 2/3, উপরে 5, নিচে হলো আমরা চাইলে 3 লসাগু নিতে পারি, 3 - 2, তাহলে কত হইল? 5/1/3। আমরা উল্টিয়ে দেই 15। তাহলে আমরা অসমিতক সমষ্টিও পেয়ে গেলাম।